হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে দেখা যাচ্ছে? একটু সামনে আগে আসুন যদি দেখা না যায়। সো ভিউয়ার্স, আজকে মূলত উদ্দেশ্য, আমি কিন্তু বড় মাপের কোনো কবিরাজ না। আমি জাস্ট একটু শিখতেছি। শিখতে শিখতে আমি কিন্তু এই পর্যায়ে আসছি। আমি শিখার উদ্দেশ্য শিখে আজকে ফার্স্ট টাইম আমি কোনো কিছু হাজির করার উদ্দেশ্য নিয়ে এখানে আমি বসছি। আসনটা করতেছি এই জায়গায়। আসন করার উদ্দেশ্য, গত একটা ভিডিওতে আমি ঠিক এই পাশে, এই যে আমার ডান সাইডে দেখা যায়, এই পাশে আমি কালকে একটা সাদা মাথা দেখি। এই জায়গা থেকে কয়েকবার এই মাথাগুলো নড়াচড়া করছে। মাথাগুলো নড়াচড়া করছে, তখন থেকে ভাবলাম যে আমি এই জায়গায় আমি আসন করবো। আর আমি বাড়িতে এইভাবে ব্যাপকভাবে কাউকে জানাই নাই। আমি অনেক রাত্রে ভিডিও করতেছি, সবাই ঘুমায় পড়ছে, আমি শুধু একজনকে জানাই আসছি যে না, আমি এখানে একটা ভিডিও করবো, আসন করবো। এই জন্যই ছোটো করে একটা আসন তৈরি করছি, জাস্ট এই জিনিসটাকে হাজির করে দেখবো যে কে কালকে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। আমি আমার উস্তাদকে যখন বললাম, তখন উনি বললো যে তুমি নিজেই আজকে ফার্স্ট টাইম তুমি শুরু করো, তুমি দেখো হাজির করতে পারো কিনা। তো আমি চেষ্টা করবো যে আমি আসলে হাজির করতে পারি কিনা। তো সবাই দোয়া করবেন। এই আমার যে ফার্স্ট টাইমের কাজ, এখানে আমি অনেক কিছুরই ব্যবস্থা করছি হাজির করতে গেলে। এখানে আমি ভালোটা আছে না খারাপটা আছে, আমি সব এগুলো কিছুই জানি না। ভালো খারাপ যেটাই থাকুক, আমাকে 2-3টা ওয়ে শিখাই দিছে উনি, যে তুমি 2-3টা ওয়ের যে কোনো একটা ওয়েতে তোমার অবশ্যই সে হাজির হইতে বাধ্য। সো সেটার জন্যই কিন্তু আমি আজকে পরিবেশ নিয়ে তৈরি হচ্ছি। তো এখানে কিছু নকশা আছে, এখানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। এই নকশাগুলা খুবই ডেঞ্জারাস, খুবই মারাত্মক লেভেলের। আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আপনার অনেকে আছে, অনেক ভিউয়ার্স আছে যে স্ক্রিনশট নিয়ে এই বিষয়গুলো নিয়ে খারাপ কাজে ব্যবহার করতে পারে। এই জন্য এই নকশাগুলো নিয়ে আমি এখানে রাখছি। এবং যতটুকু, এটা কিন্তু একটা চারির আকৃতি, আপনার বলা হয় যে রিং বলা হয়, এই রিংয়ের মধ্যে। তো আমি কথা বেশি না বাড়িয়ে আমি কাজ শুরু করতে যাই। সবাই দেখতে থাকেন কেমন। সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু ফার্স্ট টাইম আমি জীবনের প্রথম কোনো কিছু হাজির করার উদ্দেশ্যে এখানে বসছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করতে থাকেন। এবং দেখেন, আমি যে কোনো একটা বিনিময়ে কিছু না কিছু তো অবশ্যই আসার সম্ভাবনা আছে। আর দুইটা কথা বলি, এই যে তসবিগুলা, গত একটা এপিসোডে আমি এই দুইটার তসবি কিন্তু আমি তান্ত্রিকের কাছ থেকে পাই। এই তান্ত্রিকের কাছ থেকে কিন্তু আমি দুইটা তসবি পাই। এই দুইটা তসবি নিয়েই কিন্তু আমি আপাতত কার্যক্রম শুরু করছি, যে এই দুইটা তসবির মধ্যে দেখি আসলে কিছু আছে কিনা। তখন আমি এই আমার উস্তাদকে যখন আমি বিষয়গুলো জানাইলাম, তখন উনি বললো যে না, তুমি এই দুইটা তসবি অবশ্যই, ওদের এটা কার্যকরী তসবি, এটা কোনো নর্মাল বা ফেক কোনো তসবি না, তো ওরা ব্যবহার করছে, তো আমরা কোনো কার্যকরী, তুমি এটা নিয়ে কাজ চালা যেতে পারো। তো আমি এই দুইটাকে ব্যবহার করে আমি সামনের দিকে আগাবো। আমার সাথে আছে। এই জায়গাটাতে গতকালকে আমি কয়েকবার রাত রাত যখন আমি একা একা রাতে ওখানে বসে আছি, এই জায়গাতে কালকে কয়েকবার আমি এই জায়গাটা বিষয়টা দেখতে পাচ্ছি। আমার বিষয়টা খারাপ লাগছে। সো বেশি কথা না বলে আমি কাজটা আগাতে থাকি। আসো।
পানিতে একটা শব্দ হয়েছে না? আমার কাছে পানিতে ওখানে একটা শব্দ হয়েছে। পানিতে এখানে প্রচণ্ড পরিমাণে একটা শব্দ হয়েছে। এই যে এইদিকে একটা শব্দ হয়েছে। এদিকে একটা শব্দ হয়েছে পানিতে। পানিতে এই পরিমাণে একটা, ওইটা কি? আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভিউয়ার্স, ওইটা খুবই একটা মাথা, ওইটা একটা সরাসরি একটা মাথা। মাই গড, ওখানে কিন্তু সরাসরি একটা মাথা দেখা যাইতেছে। নড়াচড়া করতেছে, দাঁত, চোখ। এটা কোনো মানুষের মাথা, যে কোনো মানুষের মাথার মতো মনে হইতেছে। স্পষ্ট সব দেখা যাইতেছে। আমি যখন হাজির করার চেষ্টা করলাম তখন কিন্তু এই জায়গাটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর আসি দেখি এই কাজ না, বুঝে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই তুই কে? কোনো মানুষের মাথা। আমরা ধরার চেষ্টা করবো, দেখি যাই আস্তে আস্তে। আল্লাহু আকবার। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা। চলে যাইতেছে ওইদিকে, চলে যাইতেছে ওইদিকে, চলে যাইতেছে, ওই যে খালি চলে যাইতেছে, ওই যে ওইদিকে চলে যাইতেছে খালি, ওই যে যাইতেছে, ওই যে। আল্লাহু আকবার। কই? ওই যে না যাইতেছে। কই? এদিকে এসে হারা গেছে, ডুব মারছে এদিকে এসে। গেল কই? এটুকের মধ্যে ছিল। আমার যে ক্যামেরাম্যান, ও ছোটো থাকা তোকে আমি আনতে পারি নাই, ও আমি পাশে রেখে আসছি। মাথাটা স্পষ্ট এদিকে আমার চোখের সামনে দেখে শুধু দৌড় মারতেছে। এই জায়গায় আমি হারাই ফেলছি। আমার লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেছে। একটু ডেঞ্জারাস জিনিস, নিজের ইচ্ছা মতো চলাফেরা করতেছে। আশেপাশে তো কাউরে কিছু দেখি না। এই জায়গাটাতে ছিল, এই জায়গাতে ছিল। এই জায়গা থেকে একবারে পুরা স্পিড হয়ে যায়। এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে দাগ পর্যন্ত হয়ে গেছে, এদিক দিয়ে গেছে, যে পুরো দাগ স্পষ্ট বোঝা যাইতেছে। কিছুই বুঝতেছি না। জুতাটা আমি এখানে রেখেই চলে গেছি যখন আমি এই জিনিসটা এখান থেকে দেখতে পাইছি। যখন এটা প্রথমে নিভে গেছে, আমি যখন একটা ফু দিছি তখন কিন্তু সম্পূর্ণটা কিছু নিভে গেছে। নিভে যাওয়ার পরপরই 3 নম্বর ফুতেই কিন্তু এই ধরনের কাজটা হয়েছে। সব কিছু ভিজে গেছে, বুঝতেই পারতেছি না। আমি যেহেতু ছোটো মানুষ, ওরা আমি এই জন্য ভিডিও তো দেখাই নাই, ক্যামেরা তো দেখাই নাই, একা একা সাহস করে কাজটা করতে আসছিলাম। ওরা তো আমি ক্যামেরাটা আবার ধরাই দিচ্ছি, তো আমি বুঝতে পারতেছি না আসলে কী হইতেছে। ধরো ক্যামেরাটা। একবারে আমি সম্পূর্ণরূপে ভিজে গেছি।
কিন্তু লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেছে, দূরে তারপরে ধরতে পারলাম না। আমি একবার ভয় পাচ্ছি, যেহেতু আমি নতুন মানুষ, একবার ভয় পাচ্ছি, একবার সামনে আগাচ্ছি, এইভাবে কিন্তু আমি যাচ্ছিলাম। আসলে আমার শরীর মরিল একবার ঠান্ডা হয়ে গেছে, ভয়ে একদম সব চুপসে গেছি আমি। কারণ এরকম সাংঘাতিক জিনিস আমি কখনো এর আগে দেখি নাই। এই জিনিসটা আমি কখনো বুঝতে পারি না যেটা এতটা ডেঞ্জার আছে। কিরম পিছন দিয়ে শুধু চুল দেখা গেছে, পিছন দিয়ে চুল দেখা গেছে, আর সামনে খিটমিটের দাঁত ছিল আর চোখ ছিল, পানির মধ্যে শুধুমাত্র মাথা, আর অন্য কোনো কিছুই ওকে দেখা যায় না বা অন্য কিছু পাওয়া যায় না। এই বিষয়টা এতটা ডেঞ্জারাস হবে যে আমি উদ্দেশ্য ছিল যেখানে হাজির করব, আমার নিজের ভিতরেও হাজির করার প্ল্যানিং ছিল। আমি নিজের ভিতরে হাজির করব, অথবা অথবা আশেপাশে কাউকে দিয়ে, তাকে দিয়ে দেখাবো যে সে যদি এই জায়গায় এসে আমাকে কালকের মতো এখানে নজরদারি করুক। কিন্তু এখন আমার যেটা আমার বোঝায় ভুল হয়েছে একটু, সেটা হলো যে এখানে যদি আমার সামনে কোনো একটা ম্যান থাকতো, সেই ম্যানের উপরে হাজির করলে তাহলে বিষয়টা কাজে লাগতো। কারণ এখানে কোনো ম্যান না পায়, আমাকে ভয় পায়, আমার উপরে হাজির হয় নাই। আমার উপরে হাজির না হয়ে সরাসরি ও ওই জায়গায় দর্শন দিছে। ওদের বিভিন্ন আকারের রূপ থাকে, ওদের বিভিন্ন আকারের আকৃতি থাকে, যেগুলো আমরা কখনো বুঝে উঠতে পারি নাই। আর আমি যেহেতু একেবারে নতুন মানুষ, আমি কখনো ভাবতে পারি নাই যে এই জিনিসটা আমার সামনে এইভাবে আসবে। কিন্তু ওই জায়গায় আমাকে একটা সিগন্যাল দিছে, সিগন্যাল দিয়ে কিন্তু আমাকে দেখা দিছে। তো ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না। সো আমি আপাতত শরীরের মধ্যে খুব খারাপ লাগতেছে, যেহেতু আমার প্রথম কাজ এটা, আমার খুব ভয় করতেছে, খারাপ লাগতেছে। আমি এটা অবশ্যই আমার ওস্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবো, এই বিষয়টা আলোচনা করব। আর নেক্সট টাইমে যখনই হাজির করি না কেন, আমার টার্গেট থাকবে সামনে একটা ম্যান থাকবে। কারণ আমি এখন বুঝতে পারছি যে কোনো মানুষ ছাড়া, মানুষের উপর ছাড়া কারোর উপরে এগুলো হাজির করা সম্ভব হয় না। যখন এটা হাজির করতে যায়, এরকম আমার মতো বিপদে পড়তে হবে। তো নেক্সট টাইম থেকে অবশ্যই আমি কোনো মানুষের উপর হাজির করার জন্য চেষ্টা করব। তো দোয়া করবেন সবাই। আর এই দৃশ্যটা আমি কখনো ভুলতে পারবো না। অনেক সময় আমি যখন কবিরাজদের সঙ্গে কাজ করছি, থাকছি, চলছি, ফিরছি, তখন ওরা আমাকে বলছে যে আসলে কবিরাজরা নাকি অনেক কিছু দেখে, অনেক কিছু ওরা অনুভব করতে পারে। যেটা আমি আজকে যখন এই লাইনে আসলাম, তখন আমি বুঝতে পারলাম যে আসলে কবিরাজরা কী কী দেখে, যেগুলো হয়তো আমরা সাধারণ মানুষ দেখলে হয়তো বা রাত্রে ঘুমাইতে পারবো না, ঠিক থাকতে পারবো না। তো যা দেখছি, এই অভিজ্ঞতা আমি কখনো ভোলার মতো না। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।